الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه تسليم عينا يشرب بها المقربون صدقت يا ربنا اللهم صل على আলহামদুলিল্লাহ। কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলেন। আপনারা কারা? হ্যাঁ, বসেন, তারা বসেন। হ্যাঁ, হোসেন কোথায়? হ্যাঁ, এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার অন্তর্গত বড়হর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 10 বছর চলছে। এখানে সভাপতির দায়িত্বে আছেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলী। আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। বিশেষ অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত, জনাব রাকিবুল হাসান, জনাব আব্দুল মালিক সরকার। সম্মানিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন সবাইকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা কথা বলেন কেন? কি আশ্চর্য, কথা বলা যাবে না ভাই? আবার কথা বলেন। এই ছেলে, কতবার বললাম যে এখানে দাঁড়ানো যাবে না? এবার দাঁড়িয়ে দেখেন কি করে আপনার। বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে নবীজির বুকের উপর থেকে একটা আল্লাহ পাথর সরিয়েছেন, তার নাম আয়ামে জাহিলিয়াতে পাথর। আল্লাযী আনকাযা যাহরা, হে নবী, আমি আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল এরকম একটা পাথর বোঝা সরিয়ে দেইনি? আর ১৫০০ বছর পর এই ২০২৪ সালের ৫ আগস্টে আল্লাহ আর একটা পাথর সরিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের পাথর। আমি আইয়ামে জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত এই দুইটাই মিলিয়েছি। ওই জামানায় যারা দায়িত্বে ছিল, আমরা নাম শুনি আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই মানুষগুলো জনগণের উপরে 13টা কর্মসূচি চালিয়েছিল। আমি এখনকার যারা আওয়ামী জাহিলিয়াতে দায়িত্বে ছিল তাদের কর্মসূচি পেয়েছি 15টা, ওদের চাইতে এক কাঠি বেশি। ওরা 14টা করে যদি এত বরদোয়া পায়, এখনো পর্যন্ত ওদের নামে বরদোয়া থেমে নেই। তাম দুনিয়াতে যেখানে এই মুসলমান আছে, এমনকি মানুষ আছে যেখানে, শুধু মুসলমান না, সবাই তাদের জন্য বরদোয়া করে, গজব নাজিল করো, ধ্বংস করো, এরকম ধ্বংস কামনা করে। এখন আপনি তাকান তামাম দুনিয়ায় যারা সত্যি মানুষ, এই জালেম যারা বিদায় নিচ্ছে, স্বৈরাচার যারা, তাদের জন্য সবাই খুশি।
গত পরশুদিন একজন বিদায় নিয়েছে না, বাশার আল আসাদ। এর নামে বাশার লাগানো ঠিক না, আসাদ লাগানো ঠিক না, কারণ দুইটা নামই সুন্দর। বাশার মানে মানুষ, আসাদ মানে সিংহ। তো ও যেরকম মানুষ, ওর নামও পরিবর্তন করে ওইরকম দেওয়া দরকার। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। কে ছিল? আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা। ওর কাজকর্ম দেখে নবীজি ওই নাম তাকে দিয়েছিলেন আবু জেহেল, মূর্খের পিতা। তো এখন যারা স্বৈরাচার পৃথিবীতে, যেহেতু তারা আবু জেহেলের উত্তরসূরি, এদেরও নাম আমার মনে হয় পাল্টিয়ে দেওয়া দরকার। গত পরশুদিন যেটা গেছে, এটা বাশার আল আসাদ না দিয়ে একটা নতুন নাম আবিষ্কার করা দরকার, যেন মানুষ ঘৃণা করে। 3 মাস 5 দিন আগে যিনি পালিয়েছে তারও নামটা পাল্টানো দরকার। নামটা সুন্দর, হাসিনা মানে সুন্দরী। হাসিনা মানে কি? আমরা অনেকে দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, না, ওটা হাসানা হবে। জের দিয়ে পড়লে হাসিনা হয়ে যায়। হাসিনা আর হাসানা শব্দের অর্থ একই। যেহেতু স্বৈরাচার ছিল যারা, তারা ঘৃণিত মানুষ আল্লাহর কাছে, এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আপনি ইতিহাসের দিকে তাকান, কোরআনে কারিমে সূরা নামল, এটা 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। যদিও এটা লূত আলাইহিস সালামের জীবনী আল্লাহ তুলে ধরেছেন, তার জাতির কথা, কিন্তু এখন মনে হচ্ছে না তামাম দুনিয়ায় যারা অপরাধী তাদের জন্য এই আয়াত। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন না কেন? এই সেই ঘর, এই সেই কথা বুঝতেছেন? ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, হোম দিয়েছেন জমির। আল্লাহ নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে, এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি এই যে এই টুপি আলাটাকে ধরে আমার কাছে দে, এক থাপ করে দেবো একদম কানের নিচে, কান গরম হয়ে যাবে। কমন সেন্সের কোয়া বাদ দিলে তো সেন্সও নেই। কত মানুষ বসে আছে, আমি দাঁড়িয়েছেন কোনটা নাই, আর কি মারতে তুমি? সিরাজগঞ্জবাসী, কোরআনে কারীম যেহেতু আমরা আরম্ভ করেছি, এটা শোনার কিছু নিয়ম আল্লাহ দিয়েছেন। ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। 1 নম্বরে চোখ থাকা লাগবে, 2 নম্বরে শোনা লাগবে। দুইটাই ফরজ। দুইটাই কি? সুতরাং এনারা দুইজন পাশে দেখছেন না কিভাবে বসে আছে, এইভাবে থাকবেন, এই দুটো দিকে তাকাবেন না। আর আমার চেহারা তো একেবারে খারাপ না, দিকে তাকানো লাগবে, এদিকে তাকিয়ে থাকে। আমরা যারা বলতে আছি তাদের কিছু দায়িত্ব আছে, আমরা সামনে বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন নিজের আঙ্গুল এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন, এই সেই ঘরগুলো, খাবিয়াতান, যেটা আমি ওজার গৃহ তৈরি করে দিয়েছি, জনশূন্য বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা কত বাস্তব এখন মনে হচ্ছে। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হয় দেখিয়ে দিয়েছে। এদেশের জালেমদের ঘর বাড়ি পর্যন্ত আজ উজাড় গৃহ হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়ি আর এখন বাড়ি নেই, ওটা এখন পরিত্যক্ত মনে হচ্ছে জাতীয় টয়লেট। ওই রাস্তার পাশে যে যায়, প্রসাব পায়খানা না লাগলে একটু বলে দেখি কাজ করে আসি। এর কারণও আছে। 2016 সালে যখন হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন। কি এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে খুব ব্যথা করছে, এখানে ফার্মেসি আছে, ঔষধ নেওয়া লাগবে। পুলিশ আমারে বলছে, ইহা জিয়াল হজ্জা তাই না বিলা দোকান, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ।
ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছি না, মানে আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ যেন আমার ধরিয়ে বলছে, ওই হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। যেহেতু তার বাড়িটা ছিল অভিশপ্ত, কারণ ওখানে জুলুমের পরামর্শ হতো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতো ওই ঘরে বসে বসে, এমনকি নবীকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল ওই জায়গায়। পৃথিবীর ইতিহাস এইটাই, যে জায়গাগুলো জুলুমের জন্য